আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখে নিশ্চিত আপনারা বুঝতে পেরেছেন আজকের আলোচনার বিষয় কি। দেখেন, ফ্রিল্যান্সিং কোর্স সম্পূর্ণ ফ্রি, সাথে পাবেন 10,000 টাকা। বিষয়টা ভাবলে কি মনে হচ্ছে? যে না, মনে হয় এটা সত্যি নয়, কিন্তু হ্যাঁ, এটাই সত্যি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফ্রিল্যান্সিং কোর্স সম্পূর্ণ ফ্রি এবং সাথে পাবেন 10,000 টাকা। শুধু এটাই নয়, সাথে থাকছে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। তো আজকের আলোচনার বিষয় এটাই যে আপনি একটি ফ্রিল্যান্সিং কোর্স করবেন, সেটা সম্পূর্ণ ফ্রি এবং সাথে পাবেন 10,000 টাকা। আপনার থাকা খাওয়া সকল কিছুর দায়িত্ব সরকারের। তো এই পুরা বিষয়টা কি, এটা নিয়ে আজকের ভিডিওর আমাদের মূল আলোচনা। তো দেরি না করে চলে যাই আজকের ভিডিওর মূল বিষয়ে। বিআইটিএম, ঠিক আছে, এটা একটি সাইট। এই সাইটে একটি অ্যাপ্লিকেশন করার মাধ্যম দিয়ে আপনি এই সুযোগটি নিতে পারেন, যেখানে আমাদের দেশে ফ্রিল্যান্সিং কোর্স করার জন্য হাজার হাজার টাকা গুনতে হয় এবং তারপরেও আপনি কাজ পাবেন কিনা তার কোনো নির্দিষ্ট গ্যারান্টি নেই। এইখানে যদি আপনি কোর্স করেন, আপনি কোর্স শেষে আপনাকে তারা সার্টিফিকেট দিবে। কোর্স শেষ করার পরে যদি আপনি কোথাও কাজ না পান এবং এইখানে যদি আপনি টপ লেভেলে র্যাঙ্ক করতে পারেন, তাহলে তারাই আপনাকে কাজ দিবে। এছাড়াও এখান থেকে যে সার্টিফিকেটটি দেওয়া হবে, সেইটা দিয়ে আপনি বিভিন্ন গভর্নমেন্ট জবেও অ্যাপ্লিকেশনে তা লিখতে বা উল্লেখ করতে পারবেন। তো এই পুরো বিষয়টা কি আপনাদেরকে দেখায়, চলেন। তো এটা হচ্ছে একটি সাইট। এই সাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। এই সাইটে দেখেন যে বিভিন্ন যে কোর্স রয়েছে, ঠিক আছে, সাপোজ মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, 2D অ্যান্ড 3D অ্যানিমেশন, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং। এছাড়াও যে বিভিন্ন দেখেন এখানে প্রায় 19টা কোর্স রয়েছে, এগুলো আপনি করতে পারবেন এখান থেকে। এবং এই কোর্সের ডিউরেশন, যেমন যদি এখানে দেখেন যে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং, এটার 3 মান্থ ডিউরেশন এবং এটার টোটাল আওয়ার হচ্ছে 240 ঘন্টা। এবং এটা কোনো অফলাইন কোর্স না, এটা সম্পূর্ণ অফলাইন কোর্স, মানে ওইখানে বা ওই প্রতিষ্ঠানের থেকে আপনাকে এই কোর্সটি করতে হবে, ঠিক আছে। এটার অনেক বেনিফিট এবং যা এক্সপার্টরা থাকবে, নিশ্চিত থাকেন যে আমাদের দেশে যারা ডিজিটাল মার্কেটিং বা বিভিন্ন বিষয় যারা ইনস্ট্রাক্টর রয়েছে, আশা করি তাদের থেকে অনেক বেটার। তো এটার এলিজিবিলিটি টু অ্যাটেন্ড দিস প্রোগ্রাম, ঠিক আছে, এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার কিছু শর্ত এখানে দিয়ে দিয়েছে তারা, যে নিউ ইন্টেন্টস মানে ডিপ্লোমা ব্যাচেলার কমপ্লিট বা ডিপ্লোমা বা ব্যাচেলার কমপ্লিট থাকতে হবে। কিন্তু পূর্বের অভিজ্ঞতা থেকে বলা যায় এটার জন্য ব্যাচেলার কমপ্লিট বা ডিপ্লোমা থাকতে হবে না। আপনি যদি এসএসসি পাস করেন, তাহলে আপনি এটা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এখানে কোর্স করতে পারবেন, ঠিক আছে। এবং এরা এক্সপিরিয়েন্সের কথা বলতেছে, এটা ওইরকম লাগে না। এবং এখান থেকে কি বেনিফিট পাবেন, ঠিক আছে, ফ্রি অফ কস্ট ট্রেনিং প্রোগ্রাম, মানে এটা সম্পূর্ণ ফ্রি। ডেলি অ্যালাওয়ান্স, ইন্ডাস্ট্রি সার্টিফিকেট পাবেন, জব প্লেসমেন্ট ফ্যাসিলিটিস। আগেই বলেছিলাম যে জবের যেটা ফ্যাসিলিটি এই কোর্স করার পরে এই সার্টিফিকেট থেকে আপনি পাবেন। দেখেন এখানে কিছু প্রসেস তারা দিয়েছে, ঠিক আছে, যেমন অনলাইন রেজিস্ট্রেশন। প্রথমে আপনাকে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে, শর্ট লিস্ট করবে তারা, ঠিক আছে, সেখানে ইন্টারভিউ দেওয়া লাগতে পারে এবং ফাইনাল এনরোলমেন্টের মাধ্যমে আপনাকে তারা নির্ধারণ করে এই কোর্স করার সুযোগ দেবে, ঠিক আছে। তো এই হলো এপারের পার্ট। তো এখন রেজিস্ট্রেশন আপনি কিভাবে করবেন। দেখেন এখানে শুধু কিন্তু রেজিস্টার ফর ঢাকা ডিভিশন এবং রেজিস্টার ফর চিটাগাং ডিভিশন, ঠিক আছে, এই দুটো ডিভিশন ছাড়া কিন্তু এখানে নেই। কিন্তু আপনি নিশ্চিত থাকেন আপনি যে ডিভিশনের হন না কেন, সেখান থেকেই আপনি অ্যাপ্লিকেশন করে তারা যদি আপনাকে সিলেক্ট করে, আপনি সিলেক্ট হতে পারবেন। এবং এটার জন্য কিন্তু আপনার প্রবল ইচ্ছা শক্তি থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে কোর্সটি করতে পারবেন। তো আমরা যদি রেজিস্টার ফর ঢাকা ডিভিশনে ক্লিক করি, তাহলে কিন্তু দেখতে পাবো একটি ফর্ম, ঠিক আছে। এই ফর্মটি আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এই ফর্মটি সিলেক্ট করার পরে এখান থেকে সেভ করতে হবে। তা আমরা যদি এখান থেকে ফর্মটা সিলেক্ট করি, যেমন হচ্ছে ফার্স্ট প্রিফারেন্স সিলেক্ট কোর্স, ঠিক আছে, এখান থেকে আপনি একটা কোর্স সিলেক্ট করতে হবে। আমি যদি সাপোজ এখান থেকে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করি, তারপরে কি করতে হবে, নেম দিতে হবে, ঠিক আছে। আপনার যে নেম আছে সেই নেমটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে, নেমটা দিয়ে দিবেন। তারপরে অবশ্যই আপনার ফাদার নেমসটাও এখানে দিবেন, কারণ এটাও বাধ্যতামূলক।
ঠিক আছে, এটা হওয়ার পরে মাদার নেমটা দিবেন। এরপরে আপনার জেন্ডারটা দিবেন, তারপরে ন্যাশনাল আইডি। এটা দেখেন বাধ্যতামূলক না, যদি আপনি থাকে অবশ্যই আপনি দিবেন। ঠিক আছে, তা আমি যেহেতু আমার আছে আমি দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে এখান থেকে আপনাকে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। ঠিক আছে, এখান থেকে আপনি সালটা প্রথমে সিলেক্ট করবেন এবং এখানকার ইনফরমেশন সব সঠিক দিবেন। ঠিক আছে, মাসটা দিবেন, তারপরে দিনটা দিবেন। ঠিক আছে, এটা সিলেক্ট হওয়ার পরে দেখেন রিলিজিয়ন, এখান থেকে আপনার যে রিলিজিয়ন সেটা দিবেন। এখান দেখেন ইথেন্টিক গ্রুপ, মানে বিভিন্ন কোঠা থাকে না, চাকমা উপজাতি বা বিভিন্ন যেগুলো আছে, এগুলো যদি আপনার থাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেহেতু আপনার কোঠা নাই, দেখেন এখানে কিন্তু বিভিন্ন কোঠা আছে, তাই না? তো যেহেতু এরকম কোঠা যদি আপনার না থাকে তাহলে আপনার এটা দেওয়ার দরকার নেই। এরপরে যেটা করবেন, আপনি একটি মোবাইল নাম্বার এখানে অবশ্যই দিবেন। আপনার একটি ইমেল অ্যাড্রেস দিবেন। ঠিক আছে, এরপরে দিবেন। দেখেন এখানে কিন্তু একটা এমপ্লয়েড একটা ব্যাপার রয়েছে। ঠিক আছে, এখানে এমপ্লয়েড আপনারা দিবেন না, এখানে নো করবেন যদি থাকেও থাকে। মান্থলি ইনকাম নাই, জিরো, বেকার। দেখেন এখানে প্রেজেন্ট অ্যাড্রেসের কথা বলতেছে। ঠিক আছে, প্রেজেন্ট অ্যাড্রেসটা এখানে তুলে ধরবেন, প্রেজেন্ট অ্যাড্রেস যেখানে আপনি আছেন। ঠিক আছে, এরপর সিটি দিবেন যেখানে আপনি থাকবেন, পোস্ট কোড দিবেন সেই অঞ্চলের, তারপরে ডিভিশন দিবেন। এরপরে দেখেন পার্মানেন্ট অ্যাড্রেস। ঠিক আছে, পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনাদের ন্যাশনাল আইডি কার্ড বা যা আছে সেখান থেকে দিয়ে দেবেন। এখানে আপনাদের বোঝানোর সাথে আমি ডিটেলস লিখতেছি আর কি। এটা হয়ে গেলে এরপর ডিভিশনটা দিবেন। ঠিক আছে, ডিভিশনটা আপনার কোনটা, রাজশাহী, তারপরে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, রাজশাহী, যার যেটা ডিস্ট্রিক্ট আর কি। আপনি যেখানকারই হন না কেন আপনি অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবেন। এডুকেশন লেভেল সিলেক্ট করবেন, তারপরে ইনস্টিটিউট। এখন দেখেন এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, এগুলো হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট রয়েছে, সেটা হচ্ছে ইমেজ। ঠিক আছে, তো এটা অনেক সময় হয় কি ইমেজ অনেকে ভুল করে, কিন্তু এখানে দেখবেন যে ইমেজ সাইজ শুড বি 300x300, মানে সর্বোচ্চ 100 কিলোবাইটের মধ্যে দিতে হবে। ঠিক আছে, আমরা যদি দেখেন এখানে চয়েস এটা করে রাখছি, এটা যদি দিই, দেখেন এটা কিন্তু নিয়ে নিয়েছে। ঠিক আছে, তো এইভাবে
আপনারা একটা ইমেজ বানিয়ে নেবেন, তাহলে অবশ্যই এখান থেকে নিয়ে নেবে। এরপরে দেখেন এখানে একটা কোডের কথা বলছে, কোডটা দিবেন 656718। তো এরপরে আপনি একবার টোটাল ইনফরমেশন মিলিয়ে দেখবেন যে কোথাও কোনো ভুল আছে কিনা, ঠিক আছে, সঠিক ইনফরমেশন দিবেন। তো আমার মোটামুটি সবই কমপ্লিট। তবে এখানকার যে ব্যাপার যে ইথেন্টিক গ্রুপ, ঠিক আছে, এখানে যেহেতু এটা হচ্ছে একটি আলাদা সম্প্রদায়ের, দেখেন এখানে যে টেমপ্লেট টাইপস অফ বাংলাদেশ, ত্রিপুরি পিপল, ভাইবি পিপল এক্সেট্রা আছে আর কি। দরকার নেই, ঠিক আছে। আমরা যদি এখন এটা সেভ করে দিই, দ্য সিলেক্ট ইডেন্টি গ্রুপ ফিল্ড ইজ রিকোয়ার্ড, মানে আমাদের একটা গ্রুপ ওরা পূরণ করতে বলতেছে, ঠিক আছে। তো এটা আমাদের পূরণ করতে হবে। আচ্ছা, এই যে বেঙ্গলি মুসলিম, ঠিক আছে, এই অপশনটা যদি যে যেটা হন বেঙ্গলি, যদি আপনার যদি উপজাতি কোটা না থাকে, বেঙ্গলি মুসলিম অথবা বেঙ্গলি হিন্দুস বা বেঙ্গলি খ্রিস্টান যা থাকে সেটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে সেভ করবেন। আচ্ছা, এখানকার এই ফাইলটা আবার দিতে হবে আপলোড, তারপর এখানে কোডটাও দিতে হবে 649820, ঠিক আছে। এখন আমরা সেভ করব। আচ্ছা, সরি এডুকেশন লেভেল কমপ্লিট, সেভ। দেখেন রেজিস্ট্রেশন কমপ্লিট সাকসেসফুলি, ঠিক আছে, আইডি নাম্বার এত এত। তো এইভাবে যখন আপনি রেজিস্ট্রেশন করবেন কমপ্লিট হয়ে যাবে, তারপর তারা একটি 1 মাস বা 15 দিন বা 20 দিন পর সময়ের মধ্যে আপনার সাথে তারা আপনার নাম্বার বা ইমেলে কন্ট্যাক্ট করবে। তারপর আপনার হয়তো একটা ইন্টারভিউ নেবে, তারপর সিলেক্ট করলে ওরা যে যে লোকেশন দিবে সেখানে গিয়ে আপনার এই কোর্সটি করতে হবে। তো আজকের আমাদের এই ভিডিওর মূল আলোচনা ছিল এটাই। তো এই সম্পর্কিত যদি কোনো আপডেট আসে আমরা আপনাদেরকে জানাবো। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।